প্রথমেই তোমাকে আমার প্রণাম জানাই। তোমার কাছ থেকে কোনোদিনই স্ত্রীর যোগ্য মর্যাদা পাইনি, কিন্তু অঞ্জলি তোমার সন্তান, ওকে পারলে তোমার কাছে রেখো। অঞ্জলির তুমি ছাড়া আর কেউ নেই। আমার একটা অনুরোধ, শেষ অনুরোধ, অঞ্জলিকে সবকিছু থেকে রক্ষা করার দায়িত্ব শুধুই তোমার। তাই সব অতীত ভুলে অঞ্জলিকে তোমার কাছে পাঠালাম। প্রণামন্তে, অনুপমা। তোর মার কাছে ক্ষমা চাইবার সুযোগ আর কোনোদিনই পাবো না। পারলে তুই আমায় ক্ষমা করে দিস মা। আমার বাবার অতিরিক্ত চাহিদার জন্য আমার জীবনটা একেবারে বদলে গেছে। দ্বিতীয়বার বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু তোকে কাছে পেয়ে আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। তোর ছোট মা খুব অন্যরকম। অতীতের সব কথা জানতে পারলে আমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ঘর জামাই থাকার অনেক সমস্যা। ও বাড়িতে সবাই তোর ছোট মার কথা শুনে চলতেই বাধ্য। তবু আমি তোকে ও বাড়িতে নিয়ে যাব। তোকে একটা কথা বলি, ওখানে তোকে আমার বন্ধুর মেয়ে হিসেবে নিয়ে যাব। তুই কিন্তু আমাকে ভুলেও বাবা বলে ডাকবো না, তাই তো? কাঁদছো কেন বাবা? তোমার কাছে থাকতে পারলেই হবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। বন্ধুর মেয়ে মানে? বলি এটা কি ধর্মশালা নাকি, যে যাকে তাকে উঠিয়ে একেবারে বাড়িতে নিয়ে আসবে? অঞ্জলি আমার বন্ধুর মেয়ে বলেই তো। বন্ধুর মেয়ে বলে কি আমার মাথা কিনে দিয়েছে নাকি, যে আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলে না? একেবারে সুটকেস নিয়ে উপস্থিত হয়েছে। শোনো, প্রয়োজনে 2-500 টাকা দিয়ে দাও, তা না হলে কোনো হোস্টেলে রেখে এসো। দিদি শোন, কি? মেয়েটাকে রেখে দে, কাজের লোকেরও তো দরকার আছে। রান্না করা, বাচ্চাদের স্কুলে নিয়ে আসা যাওয়ার জন্য যাদের রেখেছিস তাদের ছাড়িয়ে দে, তাতে টাকাও বাঁচবে, মেয়েটাকে রাখাও হবে। আর কাজকর্ম যদি করতে পারে তাহলে তো ভালোই, নইলে ছাড়িয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে, তুমি কিছুদিন থাকতে পারো। কাজকর্ম যদি ভালো লাগে তবেই থাকবে, তা না হলে বাপু ওই বসিয়ে বসিয়ে খাওয়ানোর অভ্যাস আমার নেই, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম। তোমার জিনিসগুলো নিয়ে ঘরে যাও। দিদি ভাই, আমার সাথে চলো। দিদি ভাই চলো, চলো ঘরে এসো। যাক দিদি, এতদিন একটা কাজের মেয়ে পাওয়া গেল। চল। অঞ্জলি, খুব কষ্ট হচ্ছে মা তোর এখানে। আমার যে কিছু করার নেই। তুমি আমার জন্য যা করছো এই অনেক। এই দেখ তোর জন্য কি এনেছি। খুব সুন্দর হয়েছে, কিন্তু তুমি আমার জন্য এটা আনতে গেলে কেন? তোর মুখের ওই হাসিটা দেখার জন্য। থ্যাংক ইউ স্যার। বাবাকে কেউ থ্যাংক ইউ দেয় না রে, ওটা তো বাইরের সকলের সামনে। যখন তুই আর আমি একা থাকবো তখন তুই শুধু আমার মেয়ে। কি করছো এখানে বসে? কালকে দর্জির দোকানে যে ব্লাউজটা দিয়ে এলাম সেটা আনতে হবে না? আমি এক্ষুনি এনে দিচ্ছি ম্যাডাম। শিগগির যাও। হ্যাঁ, তোমার হাতে ওটা কি? নেল পালিশ। হ্যাঁ, নীল পালিশ? তুমি কি ওই নেল পালিশ লাগিয়ে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? করো তো রান্নার কাজ, এত স্টাইল কিসে শুনে, এত স্টাইল কিসে? অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে দয়া করে আমাদের উদ্ধার করো। দিন রাত তো গান্ডে পিন্ডে গেলছো, আর কাজের বেলায় তো অষ্টরম্ভা। দিদি
তোর মহিলা সমিতির মিটিং কটায়? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল না, আমি না গেলে ওরা মিটিং এ শুরু করতে পারবে না। মাধবী, হুম? 2000 টাকার আমার ভীষণ দরকার। তোমার আবার টাকার কি দরকার? না, আসলে আজ অঞ্জলির মায়ের বাৎসরিক, তাই ওর মায়ের আত্মার শান্তির কামনায় আজ অঞ্জলি এ মন্দিরে কয়েকজন ব্রাহ্মণকে খাওয়াতে চায়। আশ্চর্য, যা নিজের কপালে ভাত জোটে না তার আবার ব্রাহ্মণ খাওয়ানোর ইচ্ছা একর থেকে। আসো না, তুমি সবসময় ওর হয়ে কথা বলবে না তো। গরিবদের সব শ্রাদ্ধ শান্তি না করলেও চলে। চল কবিতা চল। হায়, কি রে, চলো। কি চাইলি ঠাকুরের কাছে? ঠাকুরকে বলেছিস তো খুব সুন্দর দেখতে একটা ছেলে তোর স্বামী হোক? ঠাকুরের যখন ইচ্ছে হবে সময় মতন সব হবে বাবা। তা তো হবেই, তবে বাবা হয়ে তো আর আমি চুপ করে বসে থাকতে পারি না। এই দেখ তো ফটোটা, এই ছেলেটাকে কেমন দেখতে? ভালোই তো লাগছে। শুধু ভালো লাগছে বললে হবে, আর কিছু বল। কি বলবো? তুমি তো এখনো ছেলেটার সম্পর্কে আমায় কিছুই বলনি। ও হ্যাঁ, তাই তো। শোন, ছেলেটার নাম সন্দীপ, কানাডায় থাকে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও আমার কথা খুব শোনে, জানিস সামনের সপ্তাহেই ও আসবে। ও এলে আমি তোর কথা বলবো, আমি জানি ও আমার কথা শুনবেই। তারপর একটা শুভ দিন দেখে সন্দীপের সঙ্গে তোর ধুমধাম করে বিয়ে দেব। সন্দীপ তোকে একেবারে মহারানীর মতো করে রাখবে। এবছর তুই একা একা কালী পুজো দেখলি তো, আর সামনের বছর দেখবি জোরে, তাও এখানে নয়, একেবারে প্লেনে করে সেই কানাডায়। সবার জন্য কিছু না কিছু এনেছি, কিন্তু না, বাচ্চাদের জন্য কিছু আনতে পারলাম না, সময় পেলাম না কিংবা না পারিনি, সত্যি বলছি। সন্দীপ সে আগের মতোই রয়ে গেল। ইয়েস, আগের মতো অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, দেয়া থোয়ার পালাটা আগে শেষ করে ফেলি। কল যাও সেম সেম। কাকিমা, এটা তোমার জন্য নেকলেস হিরের। কাকু, তুমি যেটা চেয়েছিলে, গোল্ডেন ওয়াচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এটা তোমার। আরে বাবা, আস্তে আস্তে। If I am not wrong, then তুমি অঞ্জলি। হ্যাঁ। তুই কি করে চিনলি? চিঠি পড়ে জেনেছি। অঞ্জলি তোকে চিঠি লিখতো? ওর এত সাহস? ও নয়, কাকু, কাকুর চিঠি থেকে। ও তাই বল। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আই লাইক ইট। সন্দীপ, জাগিয়ে ফ্রেশ হ, আমি খাবার ব্যবস্থা করছি। আসছি, পরে দেখা হবে। টাটা। স্যার, এই খাবারগুলো টেবিলে রেখে দাও। তুই শুধু শুধু আবার এগুলো রান্না করতে গেলি কেন? জানিস তো তোর ছোট মা 5 স্টার হোটেল থেকে এই সব ভালো ভালো খাবার আনিয়েছে, তা সেগুলো ফেলে তোর রান্না করা এসব কেউ খেতে চাইবে? না খাক, তাও তুমিও টেবিলের কোণায় রেখে দাও। ধরো। এসো এসো। আয় আয় আয়, বস। দাও না, উফ, আর বাচ্চা না।
সেই একঘেয়ে খাবার। এসব খাবার খেতে আর ভালো লাগছে না। কতদিন বাড়ির খাবার খাইনি বলো তো? দেখি। ওয়াও, ওয়ান্ডারফুল। আলু পোস্ত, বিউলির ডাল, বেগুনি, এক্সিলেন্ট, অসাধারণ। গরম গরম বেগুনি, ও হো হো। এগুলো তোমার পছন্দ? ফ্যান্টাস্টিক, এরকম খাবারই তো খেতে চেয়েছিলাম। খুব ভালো রান্না হয়েছে। কে রান্না করেছে? কে আবার? আমাদের অঞ্জলি। এগুলো তুমি রান্না করেছো? খুব ভালো হয়েছে। I like it.